সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ, লরিফা সুলতানা ব্লগ অ্যান্ড কুকিং। আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি পুরো ব্লগ জুড়ে আমার সাথে থাকবেন এবং আমার ব্লগে কি কি আছে বিস্তারিত জানতে আমার পুরো ব্লগটি দেখবেন। সো নিয়ে আসলাম আজকে হচ্ছে একটা রেসিপি বলতে পারেন। আমি হচ্ছে আজকে ফুডিং বানাবো। তো ফুডিং কম বেশি সবাই খেতে খুব পছন্দ করে। তো আমি হচ্ছে আজকে পাউরুটি দিয়ে ফুডিং বানাবো। যখন আপনাদের বাসায় মানে এরকম পাউরুটি থেকে যাবে, কিছুই করতে পারবেন না, তখন এরকম ফুডিং বানিয়ে ফেলবেন আমার মতো। যেমন আমার বাসায় অনেক মানে পাউরুটিগুলো রয়ে গিয়েছে। এখন আমি কি করব, এগুলো ওয়েস্ট হচ্ছে, ফালাই দিতে হবে। এই জন্য আমি হচ্ছে এখন এগুলো দিয়ে হচ্ছে মানে ফুডিং বানিয়ে ফেলবো। সো এটা খাওয়া হয়ে যাবে। তো চলুন দেখাই আপনাদেরকে কীভাবে আমি পাউরুটির ফুডিংটা তৈরি করব। সো এখানে হচ্ছে আমি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিয়েছি। আমি এখানে 2টা ডিমই দিব, আমি বেশি বড় করব না ফুডিংটা। তো আর হচ্ছে আমি এখানে 3 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আর এই তো আমি হচ্ছে এখানে ক্যারামেলের জন্য পাতিল বসিয়ে দিয়েছি। আর এই পাশে হচ্ছে আমি দুধ ফুডিংয়ের সাথে যে দুধটা দিব ওইটাকে একটু ঘন করে নেব। বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ আমি যেহেতু পাউরুটি ইউজ করব, সো দুধটা বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। মোটামুটি ঘন হলেই হবে। আমি 2-3 বলক হলেই অফ করে দিব চুলাটা। আর এই তো আমি হচ্ছে এখানে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি ক্যারামেলের জন্য। আর আমি হচ্ছে এই পাতিলটাতে আমার ফুডিংটা তৈরি করব। তো আপনারা যেই পাতিলে পুডিংটা তৈরি করবেন ওই পাতিলে পরে ঢেলে নিতে পারেন। সো আমি হচ্ছে এই পাতিলেই করব। আমি হচ্ছে ফুডিংয়ের ক্যারামেলটা হয়ে গেলে দেন আমি হচ্ছে এটা এক সাইডে সরিয়ে রাখবো। এই তো আমার হচ্ছে ক্যারামেলটা মোটামুটি হয়ে আসছে। আর ক্যারামেলটা বানানোর সময় একদমই লো আছে হচ্ছে ক্যারামেলটা তৈরি করবেন, যেন ক্যারামেলটা পুড়ে না যায়। ক্যারামেল পুড়ে গেলে কিন্তু ফুডিংটা তিতা হয়ে যাবে। তো এই তো আমার দুধটাও অলমোস্ট বলক চলে আসছে। আর এই তো আমি হচ্ছে এখন আমার ডিমটাকে ফেটে নিব। আর ডিমটা অবশ্যই আপনারা রুম টেম্পারেচারে নেবেন, ফ্রিজের ডিম নেবেন না, তাহলে কিন্তু হবে না। সো এই তো ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে নেবেন। এই তো আমি হচ্ছে এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি আর হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়েছি পরিমাণ মতো। এগুলাকে হচ্ছে আমি ভালো মতো ফেটে নিব কাঁটা চামচ দিয়ে। এই তো আমি হচ্ছে ভালো করে ডিমটাকে ফেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার বা যেভাবে যা সুবিধা করতে পারেন। আর এখানে হচ্ছে আমি পাউরুটিগুলোকে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। আর আমার সেই ঘন করে রাখা দুধটাও এটার সাথে দিয়ে দিয়েছি। আর আমি হচ্ছে এটাকে 5 মিনিটের মতো রেখে দিব পাউরুটিটা ভিজার জন্য। হ্যাঁ, পাউরুটি তো এমনিই নরম, এটা এমনিতেই ভিজে যাবে। তারপর আমি 5 মিনিট রেখে দিব। তো এই তো আমি হচ্ছে এখন পাউরুটিটাকে ব্লেন্ড করব। এই তো আমি হচ্ছে ব্লেন্ডারের জার নিয়ে আমি হচ্ছে একদম স্মুথলি হচ্ছে পাউরুটিটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর একদম ভালো করে ব্লেন্ড করবেন, যেন কোনো গুঁড়া ফুড়া বা কোনো কিছু না থাকে, তাহলে কিন্তু পুডিংটা ভালো হবে না। তো এই তো এখন হচ্ছে আমি ডিমটা দিয়ে দিতেছি, আমার ফেটে রাখা ডিমটা দিয়ে ভালো করে এটা আবার একটু মিক্স করব। অবশ্যই ভালো করে মিক্স করে নেবেন। আর আপনাদের যদি কোনো ছাঁকনি থাকে তাহলে ছেঁকে নেবেন। আসলে ওইটা আমার ছাঁকনি নাই, এর জন্য আমি ছাঁকতে পারি না। ছাঁকলে কি ভালো হয় যে কোনো থাকলে, পাউরুটির কোনো থাকলে ওইটা ছাঁকনিতে রয়ে যায় আর কি। তো আমার ছাঁকনি নাই, সো এই জন্য আমি হচ্ছে ছাঁকতে পারি নাই। তো এই তো আমি হচ্ছে এটাকে একদম ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে হচ্ছে আমি হচ্ছে পাতিলে বসিয়ে দিব। এই তো আমার পাতিলটাও রেডি। আমার হচ্ছে ক্যারামেলটাও অলমোস্ট সেট হয়ে গিয়েছে, একদম ভালো মতো সেট হয়ে গেছে। এখন এটাতে হচ্ছে আমি সুন্দর করে আমার ফুডিংয়ের মিশ্রণটা হচ্ছে ঢেলে দিব। তো তারপরে হচ্ছে আমি হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমার এই পাতিলের হচ্ছে ঢাকনা আছে, আমি ঢেকে দিব। আপনাদের কাছে যদি ঢাকনা না থাকে তাহলে আপনারা ফয়েল পেপার থাকলে ওইটা দিয়েও ঢেকে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ভালো করে ঢেকে দিবেন যাতে কোনো হাওয়া বাতাস না ঢুকতে পারে, বা ফুডিংয়ের নিচে যে পানিটা দেওয়া হয় ওইটা যেন ভিতরে প্রবেশ না করতে পারে। তো এই তো আমার হচ্ছে পাতিলটা রেডি। আর আমি হচ্ছে চুলাতেও একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি আপনার ফুডিংটা বসানোর জন্য, পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর আমি হচ্ছে নিচে একটা তাওয়াল দিয়েছি পানি দিয়ে। এই তো আমি হচ্ছে নিচে তাওয়াল দিছি। আপনারা চাইলে টিস্যু নয়তো বা যে কিচেন রুমাল থাকে না, ওইগুলো ইউজ করতে পারবেন, কারণ ডাইরেক্ট বসালে হচ্ছে আগুনের তাপটা হয়তো বা একদম ডাইরেক্ট ফুডিংয়ে লাগবে, তলাতে পুড়ে যেতে পারে। এই জন্য হচ্ছে আমি নিচে কিছু দিয়ে দিলাম। আর হচ্ছে পানি যাতে পানির মধ্যে যেন পাতিলটা না নড়ে, এই জন্য হচ্ছে আমি নিচে এটা দিয়ে দিলাম। আপনারা চাইলে বললাম তো টিস্যু বা যদি কিচেন তাওয়াল থাকে ওইটাও দিয়ে দিতে পারেন। আমি হচ্ছে একটা রুমাল ব্যবহার করলাম।
তো এই তো আমি হচ্ছে উপরে আরেকটা ঢাকনা দিয়ে সুন্দর করে মানে 20 থেকে 25 মিনিট বসানোর পরে আমার হচ্ছে ফুডিংটা এই তো দেখতে পারতেছেন হয়ে গিয়েছে। আমার ফুডিংটা এখন মানে ক্যামেরা তেমন দেখা যাচ্ছে, কিন্তু মানে বিশ্বাস করবেন না, ফুডিংটা এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, এত অনেক বেশি সুন্দর হয়েছিল আর খাইতেও অনেক বেশি ইয়ামি হয়েছিল। দেখেন ফুডিংটা কিন্তু মানে আসলে অনেক মজা হয়েছিল। আর দেখেন মানে আমার ক্যারামেলটা এত মানে পারফেক্ট একটা কালার হয়েছে যে আমার মানে ক্যারামেলের কারণে ফুডিংটা একদম মানে সুন্দর দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পারতেছেন। আর আপনারা এই সহজ সরল রেসিপিটা অবশ্যই বাসায় বানাইতে পারেন চাইলেই। অবশ্যই মানে হয়তোবা বানাতে পারেন। সবসময় তো নর্মালি ডিম দুধের ফুডিং খেয়ে থাকেন, এবার না হয় পাউরুটির ফুডিং খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ মানে ভালোই লাগবে, মানে মজা হবে। তো এই তো আমার মতো যারা মানে খাওয়া অপচয় করতে চান না, তারা অবশ্যই এরকম পাউরুটি থাকলে ওইগুলো দিয়ে হচ্ছে ফুডিং বানিয়ে ফেলবেন। তো এই তো আজকে আমার ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই আমার পাশে থাকবেন। আর যারা আমার পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে।